নিজ হাতে দীপাকে শেষ করার আগেই ছুটে গিয়ে মিশকার হাত থেকে দীপার প্রাণ বাঁচিয়ে নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আবারও দীপার জীবনটা শেষ করার জন্য ফিরে আসলো মিশকা। আর ফিরে এসেই দীপা কোথায় আছে সেই খোঁজে চলে গেল অর্জুনের বাড়িতে। সেখানে গিয়ে দরজায় নক করতে থাকলে যখনই সোনা দেখে দরজার বাইরে মিশকা, তখনই সোনা এতটাই ভয় পেয়ে যায় যে ভিতরে চলে যায়। এদিকে বাইরে সকলে চলে আসায় মিশকাও সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দীপা তো আছে দূরে। তারপরেই দীপা যখনই বাড়িতে ফিরে তখনই সোনার কাছে জানতে পারে যে মিশকা এসেছিল। আর মিশকা ঠিক কি রূপে এসেছিল যেটা জানার পরে তো দীপা ভয় পেয়ে যায়। দীপা বলে, অর্জুন দা, এবার আমি কি করব? মিশকা ফিরে এসেছে, ও আমাকে আমার দুই মেয়েকে শেষ করে দেবে, আর ডাক্তারবাবুকেও শেষ করে দেবে। বলেই দীপা দেরি না করে ইরার কাছে কল করে আর ইরাকে সবটা জানায় যে মিশকা ফিরে এসেছে। মিশকা কিন্তু ডাক্তারবাবুর শেষ করে দেবে। মিশকা এই বাড়িতেও এসেছিল আমাদেরকে শেষ করার জন্য। যে কথা শুনে ইরা যখনই সূর্যকে জানায় তখনই সূর্যের ভয় বেড়ে যায়। সূর্য বলে, না, এটা হতে পারে না। মিশকা ফিরে এসেছে। মিশকা আমার দুই মেয়ের দীপার ক্ষতি করার আগে আমারই কিছু একটা করতে হবে। এদিকে দীপাও আছে সূর্যের বাঁচানোর তালে। আর এই কারণে দীপাও যখনই বাইরে বেরোয় অন্যদিকে সূর্যও আসে দীপার কাছে। এদিকে মাঝ রাস্তায় থাকে মিশকা। মিশকা যখনই দীপাকে পেয়ে শেষ করতে যাবে তার আগেই সূর্য ছুটে এসে দীপাকে আঁকড়ে ধরে আর বলে, দীপা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এদিকে মিশকা তো দীপা ও সূর্যকে আবারও একসাথে দেখে ভীষণ রেগে যায়। তো বন্ধুরা, এবার যদি মিশকা দীপাকে শেষ করার আগে ছুটে এসে সূর্য নিজেই দীপাকে বাঁচিয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।